আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আজকে অনেক কিন্তু বৃষ্টি আমাদের এলাকায়। তো যাওয়ার সময় হঠাৎ সামনে কবরস্থান চোখে পড়লো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কবরস্থান, এখানে দেখেন এই যে কবরস্থান। তো ভাবলাম যে আসলে কিছু মানুষের উদ্দেশ্যে দুই একটা কথা বলে যাই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কবরস্থান, আমিও কিন্তু আসছি এখানে। আসলে সেই সব মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যারা অতি অহংকার নিয়ে চলাফেরা করেন, অথবা যারা নিজেদের মধ্যে অনেক ক্ষমতাসীন ব্যক্তি মনে করেন, তাদের উদ্দেশ্যে আসলে দু একটি কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কবর, মানে যারা অহংকার, নিজেকে অহংকারী মনে করেন অথবা মনের মধ্যে অহংকার সৃষ্টি হয়েছে, আমি তাদেরকে বলি যে আপনারা অবশ্যই মাঝে মধ্যে এই কবরস্থানে আসবেন, একটু কবরস্থানটা ঘুরে যাবেন। আমার মনে হয় আপনার আমাদের সকলের জন্য ভালো হবে। এবং এই কবরস্থানে আসলে আপনার অহংকারটা আমার মনে হয় দমে যাবে, দেখতে পাচ্ছেন। এবং যারা নিজেদেরকে অনেক ক্ষমতাসীন ব্যক্তি মনে করেন, অনেক টাকার গরম আপনাদের, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একটু কবরস্থানে আসবেন এবং এখানে একটু ঘুরে যাবেন, তাহলে নিজেকে খুবই তুচ্ছ মনে হবে। এখানে দেখেন যে অনেক মানুষ এখানে কিন্তু শুয়ে আছে। এখানে আসলে এটা আমাদের চিরস্থায়ী জায়গা, এবং এখানে আমাদের সকলকে আসতে হবে এবং এখানেই সবাইকে থাকতে হবে। এটাই আমাদের শেষ ঠিকানা। এবং এখানে যে আপনি আসবেন, এখানে আপনার কিছুই নিয়ে আসতে পারবেন না, আপনার সম্পদ, আপনার অহংকার, কিছুই না। এই 3.5 হাত মাটির নিচে কিন্তু আপনাকে থাকতে হবে। এবং এখানে এই 3.5 হাত মাটির নিচে আপনাকে শুধু একটু কাফনের কাপড় আপনি জাস্ট নিয়ে আসতে পারবেন, আর বেশি কিছু নিয়ে আসতে পারবেন না। এবং আমরা যে সম্পদ নিয়ে অথবা আত্মীয় স্বজনের হক অনেকে মেরে খাই, অথবা অহংকারী মনে করি, অনেকের উপর অন্যায় অত্যাচার জুলুম করি, আসবেন অবশ্যই কবরস্থানে আসবেন। আসলে আপনার হয়তোবা মনে হবে আপনারা যেসব কর্মকাণ্ডের সাথে লিপ্ত, এসব থেকে অন্তত হয়তোবা কিছুটা হলেও আপনি অনুমান করতে পারবেন যে আপনাকে ওইখানে একদিন আসতে হবে এবং খালি হাতেই আসতে হবে। এখানে আপনার পাশে কেউ থাকবে না, এবং এখানে জবাবদিহিতা করতে হবে। উপরওয়ালা একজন আছে, তার কাছে জবাবদিহিতা আপনার করতে হবে। তো উদ্দেশ্য ছিল এটাই যে অহংকারী মানুষ, দাম্ভিকতা, টাকার গরম, ক্ষমতাসীন ব্যক্তি এবং আত্মীয় স্বজনের হক মেরে খাইছে, এরকম অনেক মানুষ, তাদেরকে উদ্দেশ্য করে আসলে ভিডিওটা করা। অবশ্যই আসবেন আপনারা কবরস্থানে, মাঝে মাঝে কবরস্থান থেকে ঘুরে যাবেন, তাহলে নিজেকে একটু তুচ্ছ মনে হবে। এই দুনিয়াতে কিছু না ভাই, দুনিয়াটা কিচ্ছু না, এই দুনিয়াটা কিচ্ছু না। আপনি হয়তো মনে করতে পারতেছেন এটাই সব, কিন্তু এটা কিচ্ছু না, এটা ক্ষণিকের জন্য ভাই। আমাদের দীর্ঘ সময় নিয়ে যেখানে থাকতে হবে সেটা হচ্ছে এই জায়গা। এখানে কিচ্ছু নাই, এখানে শুধু মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে আপনাকে, আমাকে, আমাদের সকলকে থাকতে হবে। আপনি একটা জিনিস দেখবেন যে আসলে আমাদের মধ্যে কিন্তু অলরেডি, আমি আমার জায়গা থেকে বলি যে আমার জায়গা থেকে, আমার এই অল্প বয়সে আমার চোখের সামনে অনেক বৃদ্ধ মানুষ চলে গেছে, এখানে এরকম জায়গায় শুয়ে আছে। অনেক আমার থেকে ছোটরা চলে গেছে, এবং আমার সমবয়সী যারা আছে এরকম ব্যক্তিত্বের মানুষও চলে গেছে। তো আমি কখন যাব এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, আমি কখন যাব এটারও কিন্তু গ্যারান্টি নেই। তারপরও আমাদের অনেক দাম্ভিকতা, আমাদের অনেক পাওয়ার বলেন, আমাদের অনেক অহংকার বলেন, এইসব। আচ্ছা, এইসব কি ভাই? কিচ্ছু না, কিচ্ছু না, এইসবে কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নাই। এসব করবেন না, এসব আসলে আমাদের সকলের জন্যই খারাপ। আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে একদিন চলে যাবেন, উপরে চলে যাবেন, সেখানে আপনাকে সব কিছুর জবাবদিহিতা করতে হবে। আমরা ক্ষণস্থায়ী একটা জায়গায় আছি। এই যে দেখেন, এই যে এখানে দেখেন কিচ্ছু নাই, এই যে মাটি,
এই যে পাশে দেখেন এই যে কিচ্ছু নাই, এই যে এটা সম্ভবত রিসেন্ট নতুন কবর, এটা থাকবে না, সব আস্তে আস্তে সব ভিনিশ হয়ে যাবে। যাক, আমরা সকলেই দিনের পথে আসি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনে হলো এবং ভাবলাম যে আসলে কিছু কথা বলে যাই, কিছু কথা সবার উদ্দেশ্যে বলি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।